জনগণনা এবং যুদ্ধ দুটি ভিন্ন সময় হলেও ঐতিহাসিক প্রেক্ষাপটে এদের মধ্যে সম্পর্ক দেখা যায়। সেই আদিমকাল থেকে মানুষের আবির্ভাবের সঙ্গে সঙ্গে যুদ্ধ যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রাচীন মেসোপটেমিয়া থেকে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত গত 5 সহস্রাব্দের প্রায় প্রত্যেকটি সভ্যতার চালিকা শক্তি হিসাবে যুদ্ধের প্রবৃত্তি কাজ করেছে। ঠিক একদিকে যখন একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে, অপরদিকে কোনো মারণঘাতী যুদ্ধে নিহত হয়েছে শয়ে শয়ে মানুষ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এইভাবেই কি তাহলে একদিন এই যুদ্ধ মানব সভ্যতার বিলুপ্তি ডেকে আনবে? নমস্কার, আমি মনীষ এবং আপনারা দেখছেন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক, সবার জন্য সব সময়। অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, শব্দের থেকেও তীব্র গতিতে ছুটে আসা সুপারসনিক বোমারু বিমান নিমেষে শেষ করে দেয় এক বিপুল জনগোষ্ঠীকে। আর যদি আক্রান্ত সেই রাষ্ট্র হয় দরিদ্র বা অর্থনৈতিকভাবে দুর্বল, তাহলে আগামী কয়েক বছরে দুর্ভিক্ষের কবলে পড়ে থাকা কেউ আটকাতে পারবে না। না খেতে পেয়ে অপুষ্টিতে ভুগে পরোক্ষ মৃত্যু হয় অগণিত মানুষের। আধুনিক পরবর্তী সময়ে যুদ্ধের তীব্রতা ও ভয়াবহতা বেড়ে যায়। বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধে প্রায় 8.5 মিলিয়ন সৈন্য ও 13 মিলিয়ন সাধারণ মানুষ নিহত হন। প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে রক্তক্ষয়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে আনুমানিক প্রায় 7 কোটি মানুষ প্রাণ হারান। যুদ্ধের কারণে ধ্বংসযোগ্য মৃত্যু এবং অর্থনৈতিক সংকট বিশ্বজুড়ে জনসংখ্যার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল। সম্প্রতি আমরা দেখলাম গাজা স্ট্রিপে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন। সরাসরি বোমা গুলির আঘাতে মানুষ তো মরেইছে, তার সঙ্গে সঙ্গে গাজা ভূখণ্ডে খাবার পৌঁছতে না দেওয়া, এই সমস্ত কিছু মিলিয়ে এই 18 মাসের যুদ্ধ এবং ইসরায়েলের অবরোধ এক প্রকার গণ অনাহারের পরিস্থিতি তৈরি করেছে। 2025 সালের জুন নাগাদ গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে গাজা উপত্যকায় কমপক্ষে 57,800 জন মারা গেছে, যা গড়ে প্রতিদিন 93 জন মারা যায়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে কমপক্ষে 50% মহিলা এবং শিশু। বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মৃতদেহ পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ল্যান্ডসেটের একটি গবেষণায় 2024 সালের জুন নাগাদ যুদ্ধজনিত কারণে 64,260 জন নিহতের কথা বলা হয়েছে, যেখানে পরোক্ষ মৃত্যু অন্তর্ভুক্ত করলে মৃত্যুর সংখ্যা আরও কয়েক লক্ষ ছাড়িয়ে যাবে। 2025 সালের জানুয়ারি পর্যন্ত যুদ্ধজনিত আঘাতে মৃত্যুর তুলনামূলক অনুমান অন্তত 80,000। আহতের সংখ্যা প্রায় 1 লক্ষের বেশি। ফিলিস্তিনি সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী 15 মাস ধরে অবরুদ্ধ থাকা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের হামলার পর গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে। অন্যদিকে গত কয়েক বছর ধরে চলে আসা যুদ্ধ রাশিয়া ইউক্রেনের মধ্যে দুপক্ষেরই নিহতের সংখ্যা প্রায় 4 লক্ষ এবং আহতের সংখ্যা প্রায় 10 লক্ষ। আঞ্চলিক বিবাদ, সীমান্ত বিরোধ, হানাহানিতেও অসংখ্য প্রাণ অকালে ঝরে যাচ্ছে। ঢাকায় সরকার বিরোধী আন্দোলন, মায়ানমারের সামরিক জুন্টা সরকারের রোহিঙ্গা বিতাড়ন, ভারত পাকিস্তান সন্ত্রাস ও সীমান্ত বিরোধ, মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন। চারিদিকে একটা যুদ্ধের আবহ। এরই মধ্যে ভারতের 16তম জনগণনা, যা 2027 সালের 1 মার্চ থেকে শুরু হওয়ার কথা। আবার কিছু মানুষ জনগণনার নতুন তালিকায় আসবেন। বাদ পড়বেন পৃথিবী থেকে বিদায় নেওয়া মানুষেরা, বদলাবে জনবিন্যাস। যুদ্ধ সরাসরি তো বটেই, পরোক্ষভাবে মানুষ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি যে কোনো সময় একাধিক দেশকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। রাষ্ট্র নেতাদের দায়িত্বজ্ঞানহীন আচরণ দিনে দিনে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। মানব সভ্যতা একটু একটু করে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তবে জাতিসংঘ এবং আঞ্চলিক কোঅপারেশনগুলির সদার্থক ভূমিকা এবং ট্র্যাক টু ডিপ্লোমেসি ও তার সঙ্গে সঙ্গে আর্থসামাজিক উন্নয়ন হয়তো কিছুটা হলেও ভবিষ্যতে এই পরিস্থিতিকে বদলাতে পারে। সেই আশা নিয়ে আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমরা আজকের পর্বে কথা বলছিলাম জনগণনা এবং যুদ্ধের সম্পর্ক নিয়ে।
এই বিষয়ে আপনাদের মতামত আমরা অবশ্যই জানতে চাইব। ভালো থাকবেন, ভালো রাখবেন এবং অবশ্যই দেখতে থাকুন সিভিএনএন চ্যানেলে স্মার্ট সল্টলেক। সবার জন্য সবসময় নমস্কার।